মানে আমি ছাড়তে চাইলে তো জনগণ আমার ছাড়বে না। সর্বনাশ, কে কইল আপনারে? ওর নাম হলো ফজল চেয়ারম্যান। কিন্তু এক একজনের নেচার তো এক এক রকম হয়, তাই না? শেফালি, হ্যাঁ হ্যাঁ, এইটা একটা কবিরা গুনাহ। এক কথাই বুঝানিও, ওর জন্ম নিয়ে ঝামেলা আছে। আমি গেলে আমার নানিরে দেখবো কেডা? কই গেছিলেন? গোয়ালপাড়ায় গেছিলাম। গোয়ালপাড়ায় কেন? এতদিন পর তোমার ছেলে আর ছেলে বউ আসতেছে, একটু ভালো মন্দ খাওয়াইতে হবে না? আর ওই যে ভোলা ঘষে ভালো খাসা দইয়ের অর্ডার দিয়ে আইলাম। জানাল, এদিকে আয়। বলেন। শোন, তুই এখনই ওই জেলে পাড়ায় যা, ওই ইয়েরে কইস, গণেশ কইস জাল ফলাইয়া বড় মাছ ধরার জন্য। যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আপনি গোসল করে আসেন, রান্না হয়ে গেছে। চলো। ভালো আছিস? তুই কেমন আছিস? তুই তো অনেক বড় হয়ে গেছিস রে। মা, বাবা, বেঁচে থাকো মা। কেমন আছো তোমরা? ভালো। মা কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। আপনার শরীরের কি অবস্থা? এই আছে, তোমরা নাই আর কেমন থাকি। হ্যাঁ, বাবা প্রেশারের কি অবস্থা? হ্যাঁ, প্রেশার এখন কন্ট্রোলে আছে। দেরি হয়ে গেল, তাই না? আর বলো না, এর এ কাজ ওর সে কাজ, মানে লোকজন আমাকে শান্তিতে থাকতে দিতে চায় না। বাবা, অনেক তো হলো, এবার রাজনীতি থেকে অবসর নাও। কি যে কর, তোর বাবা রাজনীতি চালে পেটের ব্যথা জমাইব? কথাটা মিথ্যা বলে নাই। রাজনীতি হলো একটা কঠিন জিনিস, মানে আমি ছাড়তে চাইলে তো জনগণ আমার ছাড়বে না। তুমি ছাড়তে পারবে কিনা আগে সেই ডাকো। বাবা, তুমি কি এবারও ইলেকশনে কম্পিট করবে? দেখি জনগণ যদি চায়। গতবারও তো জনগণ চেয়েছিল, তাহলে হারলে কেন? সে অনেক কথা। বাবা, গতবার আমি মানা করেছিলাম, তারপর তুমি দাঁড়িয়েছিলে ইলেকশনে, শোচনীয়ভাবে হেরেছো। এই, তুমি হাগুরাকে শুনতেছো? দুটা বড় মাথা দুজনের পাতে তুলে দাও। এই জনাল, দই কো, দই নিয়ে আয়। দিতেছি, ওরা আস্তে আস্তে খাক। ওরে বাবা, এত বড় মাথা! মা, এত বড় মাথা আমি খেতে পারবো না। ওরে বাবা! সেলিম তো ছোটবেলায় শুধু রুই মাছের মাথাই খেত, খুব পছন্দ করত। মা, রান্না কিন্তু খুব চমৎকার হয়েছে। কে রেঁধেছে? সবই নুরির মা, ওই সব করে। বাহ। ও মা, আমাদের একটা কাজের লোক দরকার। হ্যাঁ মা, এই 13-14 বছরের একটা মেয়ে হলেই হয়, আর একটু লেখাপড়া জানা হলে ভালো হয়, মানে যাতে আমরা ওকে আমাদের সঙ্গে বিদেশেও নিয়ে যেতে পারি। তোমার শ্বশুরকে বলো, সে তো সারাদিন জনগণ নিয়েই পড়ে থাকে। জনাল, ও জনাল, শোন, তুই কালাচানের খবর দে, আজকে আমার সাথে দেখা করতে বলবি, ঠিক আছে? আচ্ছা। শাড়িতে কিন্তু চমৎকার লাগতেছে, সুন্দর শাড়ি দিয়েছে। আমারও পাঞ্জাবিটা কম সুন্দর দেয় নাই, বুঝছে? আমি যে সিরাজদৌলা পাঠ করতাম না, অনেকটা ওইরকম লাগতেছে নিজে। আচ্ছা, এই অবেলায় আপনি কই যান? অবেলায় মানে কি করবো জানো? এই ছেলে তো শখ করে একটা
দামি পাঞ্জাবি দিছে, ওইটা পইটা একটু ঘুরে আসি, জনমন্দি হোক। যাই, হ্যাঁ? কালা চান না? আরে সেলিম, ভালো আছো তুমি? হ্যাঁ, তুমি কেমন আছো? আমার আর থাকা আছে কোনো রকম। আরে বসো বসো বসো। সেলিম, চেয়ারম্যান সাহেব কই? উনি একটু বাইরে গেলেন। শুনলাম তোমার নাকি একদম কামের মানুষ দরকার। হ্যাঁ, একটু খোঁজ নিয়ে দেখো তো। শোনো, লেখাপড়া জানা থাকলে ভালো হয়। ওকে নিয়ে যেন বিদেশে যেতে পারি। সেলিম, বিপদে ভালাইলা। এই পোশাক আমার করুম না ঠিক করছিলাম। কেন? আর কইও না, ঢাকায় 5 জন কামের মানুষ দিচ্ছি, তাদের নিয়ে দরবার করতে করতে আমার জানের দফার শেষ। দরবার? দরবার কেন? তাদের নানান অভিযোগ। একজনে ম্যাম সাহেব নাকি খালি পয়রা পয়রা ঘুমায়, একজনে ম্যাম সাহেব খাইবার দেয় না, একটু টিভি দেখলে ম্যাম সাহেব টাকাটাই করে, কাম বাদ দেয় না, খালি টিভি দেখো। এই বিচার আচার করতে করতে আমার জানের দফা শেষ। এই জন্য ঠিক করছিলাম যে এই পচা কাম আমি আর করুম না। তো তুমি যখন কইছো এতদিন পরে দেশে আইছো, তোমার বিষয়টা আলাদা, দেখি কি করা যায়। খবর কি? খবর ভালো, মেয়ে রাজি হয়েছে। বাইজা গেছো, খাইবার তো দিবার পারো না, এক পাল তো পয়দা করছো, রাজি যখন হয়েছে তাহলে আর দেরি করার দরকার নাই, পাঠাইয়া দাও। আসল কথা কই, বেটি দেওয়ার আগে কথাবার্তা ভালো করে পাকাপাকি করে নিও, পরে কিন্তু আমার লগে খেসর করতে পারবা না। আমি আবার কি মিটামো? তুই আসস, তুই যা ভালো মনে করিস তাই করিস। তুমি বাড়ির যাও, আমি হাত মুখ দিয়ে একটা পান্তা খেয়ে আহি। দেরি করিস না, হ্যাঁ? আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি, দেখি হে কি কয়। হ্যাঁ, তুই গেলাম দেরি করবি না, তাড়াতাড়ি আইস। মনের হদিশ কেউ জানে না, সে হদিশ কেউ জানে না, কি আছে তার মনের ঘরে, কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে। জায়গাটা ভীষণ সুন্দর, তাই না? আমার কিন্তু ততটা ভালো লাগছে না, প্রায় দেখি। আমার কাছে আর নতুন কি? শোনো, মনের চোখ দিয়ে দেখতে হয়। যতক্ষণ পর্যন্ত না একজন মানুষ মনের চোখ দিয়ে দেখতে না শেখে, ততক্ষণ পর্যন্ত সে কোনো ভালো কিছুই ভালোভাবে দেখতে পারে না। মনের চোখ যদি না থাকে, তাহলে আর মানুষের কিছুই নেই। কি ভাবছো? তোমার কথা। আমার কথা? কি? তুমি আসলেই অন্যরকম। তোমার সাথে না মিশলে বুঝতেই পারতাম না। কত বড় লোকের মেয়ে তুমি, কত লেখাপড়া করেছো, শহরে থাকো, অথচ দেখো তুমি এই গ্রামের অশিক্ষিত মহিলাদের সাথে যেভাবে কথা বলো, তাদের পাশে বসো, সত্যিভাবে এটা বিশ্বাসই করা যায় না। বোকামে, হে আর এমন কি? মানুষ হিসেবে যা করণীয় কেবল তাই করছি, বিশেষ কিছু না। ভাবি, তুমি সত্যি গ্রেট। আচ্ছা ভাবি, আমিও না তোমার মতো হতে চাই। আমার মতো না, আমার চেয়ে আরো অনেক ভালো হতে হবে। তোমার চেয়েও ভালো? হ্যাঁ, আমার চেয়ে অনেক ভালো। এমন কেউ আছে? নিশ্চয়ই আছে, আছে না? আমি দেখিনি। আমার চেয়ে অনেক ভালো মানুষ আছে। তাই? চলো চলো। কি ভাবছো ভাবি? মেয়েটার মুখখানা দেখেছো?
ভারী মিষ্টি। বড় দুঃখের কথা। কি? চলো যেতে যেতে বলি। চলো। কথা যখন বলো কথার ফুরগুনে কথা বলো না। সেদিন কোন আক্কেল তুমি রাজি হয়েছিলা, আর এখন এসে বলছো মেয়ে যেতে রাজি না। মেজাজ কি আমার এমনি খারাপ হয়? আমি ভেবে পাই না তুমি আমার ছেলেমেয়ে এত যাতা মনে করো কিভাবে? এই 10 গ্রামে দেখাও তো আমার ছেলে ছেলেমেয়ের মতো আর কয়টা ছেলে আছে? চেয়ারম্যান সাহেব, এইভাবে কইয়া আমার আর শরম দিবেন না। আমি এমনিতেই শর্মিন্দা। এখন শর্মিত হয়ে লাভ কি বলো? চাচা, তুমি এক কাম করো, তুমি তোমার মাইয়াটারে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে আসো। চেয়ারম্যান সাহেব বললে সে আর না করতে পারবো না। কেমনে? হে কি বাড়িতে আছে? ঢাকার কথা শুই না বোনের বাড়ি পার। কি কইলা? পুরুষ মানুষের সাথে কথা বলো সুমান মণ্ডল। তোমার হুকুম ছাড়া তোমার মেয়ে বাড়ির বাইরে যায় কিভাবে? এখনো সময় আছে সুমান মণ্ডল, শাসন করো, তোমার মেয়ের শাসন করো। চাচা যাও, যা তুমি মেয়েরে বুঝাও। চেয়ারম্যান সাহেব কিন্তু খুব খেপে গেছে। যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা যাও। এই মেয়ে, এই শোনো, আর এদিকে এসো। কি নাম তোমার? যে আমার নাম পুটি। পুটি? এটা আবার কেমন নাম হলো? আচ্ছা, তোমার বাবার নাম কি? আরে সেলিম, ওরে চিনতে পারলা না? ওই লোক করিম চাচার নাতনি পুটি। হয় পুটি, তুই সেলিমকে চিনিস না? আরে সেলিম হইলো আমাকে চেয়ারম্যান সাহেবের ছেলে, বিদেশে থাকে। পুটি ঢাকা যাবে? কি কামে যামু? আমাদের বাসায় থাকবে, টুকটাক কাজ করবে, অবসরে টিভি দেখবে। পুটি যাবি? আমি গেলে আমার নানিরে দেখবো কেডা? আরে তোর খালি নানি নানি নানি, তোর চিন্তা তুই কর। যাবি নাকি তাই কর। যাবে? কঠিন কিছু করতে হবে না তোমাকে, ভালো বেতন দেবো। কিরে কথা কস না কে? আমার নানি যদি রাজি হয় তাইলে যামু। কোথায় সে? সেলিম খবর দেবো। কাছাকাছি কোথাও? হ্যাঁ কাছাকাছি। তাহলে চলো না, আমরা গিয়ে কথা বলি। হ্যাঁ চলো। কাজ করো তুমি। হ্যাঁ চাচি, ও চাচি, আর একটু বাইরেও। আরে ঘুমটা দাও কে? ওরে তুমি চিল্লা না। ও সেলিম আমাকে চেয়ারম্যান সাহেবের ছেলে, খুব বড় চাকরি করে, সরকারের খরচে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। তোমার কাছে একটা কামে আইছে। আমার কাছে আবার হ্যার কি কাম? আরে পুটিরে সেলিম বাসায় নিবার চায়। পুটি গেলে আমারে দেখবো কেডায়? আরে তোমারে দেখার কি আছে? তুমি কি করছো খুকি? তুমি পুটির ভবিষ্যৎটা একবার ভাববা না? ভাইবি আমি আর কি করুম? ওর কপালে যা আছে তাই হইব। চাচি, আমি ওকে খুব ভালো বেতন দেব। কালাচানার কাছে শুনলাম আপনি নাকি ভিক্ষে করে সংসার চালান। পুটি যদি আমার বাসায় থাকে তাহলে আপনাকে আর ভিক্ষে করে সংসার চালাতে হবে না। আপনি যে পুটিরে নেবার চান, আপনি কি আপনার বাপরে জিগাই আছেন? কেন? আপনি আগে আপনার বাপরে জিগাই আসেন। কেন তাকে জিজ্ঞেস করতে হবে কেন? সেলিম চলো তো, চলো। মানে না না ঠিক আছে চলো। কালাচান, ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। কি কমো সেলিম, খুব শরমের কথা। আমাকে খুলে বলো না। এক কথাই বুঝানিও, ওর জন্ম নিয়ে ঝামেলা আছে। আশ্চর্য, কি বলছো? তোমার তো মনে থাকার কথা, তোমাদের বাড়িতে সুন্দর একটা কাজের বেটি ছিল, কথায় কথায় খালি হাসতো, নাম শেফালি। শেফালি? হ্যাঁ হ্যাঁ, ওই যে শেফালি। আর তোমাকে বাড়ির ওই কামলা বেটা বিয়া না কইরা এই পুটিরে জন্ম দিছে। বুঝলাম বিষয়টা? শোনো সেলিম,
চাচি ঠিকই কইছে, চেয়ারম্যান সাহেব রাজি হইব না। তো আমার একটা অনুরোধ হইল, তুমি পুটিরে সাথে করে নিয়ে যাও, বড় একটা স্বভাবের কাম হবে। দেখি। এই মেয়ে, এই হ্যাঁ, নাম ধরে ডাকছো? আরে নামটা যেন কি মানে অদ্ভুত একটা নাম। ওর সঙ্গে আমার কিন্তু আগেই দেখা হয়েছে। তাই নাকি? শোনো, এদিকে এসো। কি নাম তোমার? এসো। যে আমার নাম পুটি। পুটি? কি অদ্ভুত নাম, তাই না? হ্যাঁ। শোনো, তোমার একটা সুন্দর নাম দেবো আমি। লেখাপড়া জানো? না জানো। ও, ওকে নেওয়া যায় না? দেখি, এদিকে এসো। ভালোই তো, ওকে আমাদের সঙ্গে নিয়ে যাব। আমি ওকে অনেক লেখাপড়া শেখাবো। তুমি যাবে আমাদের সঙ্গে? নানি তো রাজি না। মেয়ে, তুমি যাও। রিমা, ওকে নিয়ে যেতে এখানে একটা সমস্যা আছে। আমি জানি। তুমি জানো? কিভাবে জানলে? কে বলেছে? যেই বলুক, ওর ব্যাপারে আমি সব কিছুই জানি। ওর যা কিছু ঘটেছে কোনো কিছুই আমার অজানা নয়। গ্রামের প্রত্যেকটা মানুষ মেয়েটাকে ঘৃণা করে। আসলে ওর কি একটু ভালোবাসা পাবার কোনো অধিকার নেই? তুমি যেরকম ভাবে ভাবছো সবাই কি সেরকম ভাবে ভাবে? সমাজ বলে একটা কথা আছে, জানো তো? কিন্তু ওর জন্মের জন্য কি ও দায়ী? না, কিন্তু এই সমাজ ওর ঘাড়েই এই দায়টা চাপিয়েছে। বাবা সহজে রাজি হবেন না। কেন? দেখো, বাবা এখানে থাকেন, লোকাল পলিটিক্স করেন, লোকজন নানা রকম কথা বলবে। তোমার নিজের কি কোনো আপত্তি আছে? অবশ্যই না, কিন্তু এখানকার সমাজ ব্যবস্থা। অন্যায় সবখানেই অন্যায় সেলিম। কি হয়েছে? তোমার বৌমা কোথায়? বেড়াইতে গেছে। কোথায় বেড়াতে গেছে? এত রাগ করতেছেন কেন? কি করছে সে? কি করে নাই সে? আমার মান সম্মানে ডাঙ্গুটি খেলছে। কি আবল তাবল কইতেছে? তোমার আগেই বলছিলাম আমি, তোমার বৌমার যেখানে সেখানে যাওয়া আমার পছন্দ না। সে পুঠির বাসায় গেছে, পুঠির নিয়ে নাকি ঢাকায় যাইবো। সর্বনাশ! কে কইলো আপনারে? যেই বলুক, তুমি সেলিমরে না করে দিবা। কাজের লোক ঠিক করার দায়িত্ব আমার। আমি কি মরে গেছি নাকি? শোনো, তুমি তোমার ছেলের বউ আর ছেলেরে বলে দিবা আমার কথা যদি বাইরে না যায়। মনে থাকে যে কথাটা যত সব। এই কি করতেছ? কি করি দেখোস না? হালকা যাতে চাল চাবাস খাস, আবার কি হুকুম লিয়ে আইসোস? কবরে এক পাও গেছে, তবু তোমার ঝাল কমে নাই। চেয়ারম্যান সাহেব আমার কয়ে দিছে, পুটিরি নিয়ে নাটক বন্ধ করো। পুটি যদি ঢাকায় যায় তাহলে কিন্তু কাজটা ভালো হবো না, মনে রেখো। তোমার মেয়ে মাইতে মারতে আমার বাইরে তো ওই বেটা আবার কি কয় তোমারে? যা কনের তাই কয়। আমি কইছিলাম না চেয়ারম্যান মত দেব না, ওর নাম হলো ফজল চেয়ারম্যান। তুই দেখলি না মেম সাহেবে কত সুন্দর করে কথা কয়, কত সুন্দর ব্যবহার। আমারে নাই একটা সুন্দর নাম দিব। সব মিশা কথা, সব মিশা কথা। ওরা তোরে ফুসলাই নিয়ে যাবার চাইছে, সব মিশা কথা। আমি কইতেছি সব মিশা কথা। হ তোরে কইছে আমি এনে থাকুম না। এখানে আমার সঙ্গে কেউ কথা কয় না, আমার কেউ খেলাও লয় না। সবে আমার বাপ মা তুইলে খারাপ খারাপ কথা কয়।
মা মা পাপিয়া তুমি বাড়ি যাও। আচ্ছা ভাবি, সকালে দেখা হবে। ওকে। বৌমা সারাদিন কইছিলা? কুমোরপাড়া গিয়েছিলাম মা। কেন? ওদের কাজ দেখতে। এত পরিশ্রম করে মা, অথচ উপযুক্ত মজুরি পায় না। ওদের কাজ দেখে আমি তো অবাক হয়ে গেছি, এত সুন্দর। এই যে মা দেখুন, আমি এটা নিয়ে এসেছি। বৌমা, তোমার শ্বশুর অনেক রাগ হইছে তোমার উপর। কেন? তুমি বুইল্লা যাও কেন? তুমি তালুকদার বাড়ির বউ। এই বাড়ির বউরা যখন তখন যেখানে সেখানে যার তার করে যাইতে পারে না, তুমি এটা বুঝো না? অপরাধ নেবেন না মা, আমি না জেনে না বুঝে কখনোই কিছু করি না। আর আমার মনে হয় না মা আমি কোনো অন্যায় করেছি। ওরা আসছে না কেন? আসতেছে ওরা। এই যে ডেকেছেন বাবা? হ্যাঁ, বসো মামা, বসো। বৌমা, একটা কথা শুনলাম, তোমরা নাকি পুঠিরে ঢাকা নিয়ে চাইতেছ? জি বাবা। অসুবিধা আছে, এমন কাজটা কোনো করতে চাইবে না। কি অসুবিধা বাবা? বললাম তো অসুবিধা আছে। অপরাধ নেবেন না বাবা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই চান না পুটি ওর মার ভাগ্য বরণ করুক। দেখো বৌমা, তুমি যা বলতে চাইতেছ আমি তা বুঝি, কিন্তু বৌমা আমরা গ্রামে থাকি, সমাজ নিয়ে চলতে হয়। ইচ্ছে করলে আমাদের যা খুশি তা করতে পারি না। সামনে আমার ইলেকশন, এই যে খারাপ লোকরা যে এটা নিয়ে কত কাহিনী রটাবে তা তো তোমরা ভাইবে দেখতেছ না। কিন্তু বাবা, আমার তো মনে হয় এটা তোমার নির্বাচনের জন্য প্লাস পয়েন্ট। তুমি অসহায় মানুষদের পাশে আছো, তোমার প্রতি জনগণের আস্থা আরো বেড়ে যাবে। যা বুঝো না তা নিয়ে কথা বলো না, এর নাম ভিলেজ পলিটিক্স। বাবা, আপনি কেবল আপনার নির্বাচনের কথা ভাবছেন, কিন্তু একটাবার অসহায় মেয়েটার কথা ভাবুন। পুটিও একজন মানুষ, ও অবৈধ বলে ওকে গ্রামের কেউ ভালোবাসে না। একটা মানুষ ওকে কোনো কাজ দেয় না, এমনকি ও যে একটা রক্ত মাংসের মানুষ এই কথাটাও যেন গ্রামের কোনো লোকজন মেনে নিতে চায় না। আসলে এটা খুবই অমানবিক, এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। বাবা, কাজটা তোমার হাত দিয়ে শুরু হোক না, ভবিষ্যৎ প্রজন্ম জানুক তাদের পূর্বপুরুষ মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করেছে। তুমি যে ভালো ভালো কথা বলেছো না, সেটা বলতে যেমন ভালো লাগে আমার শুনতেও ভালো লাগতেছে, কিন্তু এর সাথে কিন্তু ভিলেজ পলিটিক্স কোনো মিল নাই। আমি তোমাদের যা যা নিষেধ করেছি তা তা করবা না, এটাই আমার শেষ কথা। আমিও তাই কই, তোমরা 2 দিনের লেগে বেড়াইতে আইছো, ঘুরো বেড়াও থাকো, কিন্তু তোমরা কি? মা, তুমি থামো না। কেন থামবা তোমার মা? তুমি তোমার মাকে ধমক দিয়ে কথা বলো? তুমি এতদিনে এই আদব কথা শিখেছো? ক্ষমা করবেন বাবা, আপনি রাগ করুন আর যাই করুন না কেন, আমি কিন্তু পুটিকে আমার সঙ্গে নিয়ে যাবই। আমার বাড়িতে নিয়ে গেলে যদি আপনার আপত্তি থাকে, তাহলে অন্য কোথাও নিয়ে গেলে নিশ্চয়ই আপনার আপত্তি থাকার কথা নয়। এইটুকু সুযোগ তো অন্তত পেতে পারে, তাই না বাবা? সরি বাবা। পুটি কোথায়? কেন? ওর সঙ্গে আমি একটু কথা বলবো। যা কনের আপনি আমারই কন। কেন? কেন? কেন তুই জানোস না? শোনো পুটি, আমি তোমাকে নিয়ে যাবই, তুমি মনে মনে প্রস্তুতি নাও। এই কাপড়গুলো রাখো তোমার জন্য। খবরদার ওই জিনিস লইবি না। কেন? কেন? আপনার শ্বশুরকে জিগান।
ওনার সঙ্গে আমার কথা হয়েছে, ওনার কোনো অমত নেই। আমি বিশ্বাস করি না, ওরে বাঁচতে দিব না, ওরে বাঁচতে দিব না। ঠিক আছে পুটি, তুমি না যাও, তবু এগুলো নাও, আমি খুব শখ করে তোমার জন্য এনেছি। তুমি নিলে আমি ভীষণ খুশি হব। নাও। নে নে, কে দিচ্ছে জানিস? নে। দেখুন, আমি হয়তো ওর জন্য তেমন কিছু করতে পারবো না, কিন্তু ওকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখানে ও মানুষের মতো বাঁচতে পারবে। আমি কি করুম কোন, আমার হাত পাশে বান্ধা। আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু পুটির ভবিষ্যৎটা একবার ভাববেন। আসি পুটি। আমার মন সাই দিতেছে না, আমার মন কইতেছে এর মধ্যে কোনো প্যাঁচ আছে। নানি, প্যাঁচ আবার কি? আসল কথা কও, তুমি আমার চাইবার দিতে চাও না, তাহলে তুই না করিস কেন? তুই তো এইটা চাস সবাই মিলা আমারে মারুক। সবাই তো তাই করছিল, যখন আমার মারে মারছিল তুই মারে বাঁচাতে পারছিলি। মা গো, তুই যে আজকে থাকবি। এরা যে পুটিকে নিয়ে কেন এই জিদ করলো, পুটিকে নিয়ে তার কম টানা হেসরা আপনি করলেন না, সেই আপনার গাড়ে পড়লো পুটি। সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা সেলের মা, তুমি ভূমিকা ছাড়া কোনো কথা বলতে পারো না? কি হয়েছে? আরে শেফালির পেটে বাচ্চা। তুমি কি করে জানলা? আরে আমার আগেই সন্দেহ হয়েছিল, আজ শুনো, মানে কিছু বলেছে? মানে কি এই কাজ করছে? বলে না, বলে না, আমি গার ধাক্কা দিয়ে বাইর করে দিছি। ওই নষ্টা মেরে দিয়ে আমি কোনো কাজ করাবো না। তুমি এত রাইতে যাও কই? আচ্ছা শুনো, মানে আমার এই সকল বিষয়টা জানতে হবে না? আর তুমি কোন আজকে ওর গাড়ি ধরে বাড়িতে বাড়ি করে দিলা? ও আমার বাড়িতে থাকে না, ওর প্রতি আমাদের একটা দায়িত্ব আছে না? কি করো তুমি? শেফালি, 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 ওই তোর না বাচ্চা নষ্ট করতে বলছিলাম, কি ব্যাপার? ও আমার কথা কানে জানা না? চুপ, একদম চুপ। শোন শোন, একটা কথা মন চোখে শোন, তোর ভালো জন্য হতেছি। লোকজন যখন তোর কইব, তখন তুই আমার কাজের বেটা মতিন নাম কবি। শোন, কবি মতি তোরে বিয়ার কথা বলিয়া সর্বনাশ করছে। শুন শুন চাপালি, আমি পরে না তোর ওর সাথে বিয়ার ব্যবস্থা করবো। ভালো মানুষটার নামে মিথ্যা কলঙ্ক দিমু? দিবি, জানে বাঁচতে তাহলে অবশ্যই দিবি। তুই জানোস তো আমি কিন্তু কথার হেরফের করি না। আমি মানুষ কেমন জানোস তো, একটা গলা কেটেলাম। আমার কথা বলা বেশি সময় নাই। যা শুনছো পেটের মধ্যে থাকবো, কেউ যে না জানে, জানলে আমার তো চিনো। শুনো, আমি যা বইয়া গেলাম
তোরা মার মেয়ে আমার কথা মতো শুনবা, কথা মতো না শুনলে তুমি দুজন কেউ খেতে থাকবা না। তুই তো আমার কথা শুনস না, বাচ্চা কষ্ট করস নাই। এবার যদি ভুল না হয় মতির নাম করবি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? বলবি সাহেব, সকাল সকাল কি মনে করিয়া? বড়ই শর্মিন্দা হওয়ার মতো কথা চেয়ারম্যান সাহেব। এইটা একটা কবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। চেয়ারম্যান সাহেব, গত রাত বাদ এশা কয়েকজন মুসল্লি আমার কাছে নালিশ করেছে, গ্রামে নাকি একটা পাপী বাস করতেছে, জলজন্ত পাপ তার শরীরের মধ্যে। এই নিয়া মুসল্লিরা আজ কয়েকদিন যাবৎ বেশ কানাঘুষা করতেছে। ভয়ে তারা আপনার কাছে বলতে পারে নাই, তাই আমার কাছে তারা শরীয়ত মোতাবেক এর বিচার চাইছে। আরো কি কইছে জানেন? এই বিচার যদি আমি সঠিকভাবে করতে না পারি তাইলে নাকি তারা আর আমার পেছনে নামাজ আদায় করবেন না। চেয়ারম্যান সাহেব, মাওলানা সাহেব কিন্তু শেফ আলীর কথা কইতাছে। বুঝছি। সত্যি কথা বলতে কি, মানে লজ্জায় আমি একেবারে খাম হয়ে গেছি। আমার বাড়িতে কাজ করতো, আর আমারই বাড়ির কাজের বেটার সাথে শিখছি, আমার মান সম্মান একেবারে শেষ করে দিছে। চেয়ারম্যান সাহেব, আপনার দোষ কি? মাওলানা সাহেব কি বলেন? আমি দোষ না করলেও আমি দোষী। সবার বিশ্বাস কি এক? আমার বাড়িতে কাজ করতো, তাই দোষ তো কিছু আমার নিতে হইব। মাওলানা সাহেব, আপনি সালিশের ব্যবস্থা করেন, উপযুক্ত বিচার করতে হবে, আমার কোনো আপত্তি নাই। এমন বিচার করবেন যেন আর 10 গ্রামে এরকম অপরাধ আর কেউ না করে। আলহামদুলিল্লাহ, এই তো চেয়ারম্যান সাহেব একটা কথার মতো কথা বলেছেন। তাইলে চেয়ারম্যান সাহেব ওই কথাই রইল। আমি তাহলে এখন উঠি, আমার আবার নামাজের সময় হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কিরে খাড়াই আসিস কেন? যাবি না? গিয়া কি হইব? গেলেও যা, না গেলেও তা। হ্যাঁ কইছে, হন 2 বার ডেকে গেছে। কপালে কি যে আছে আল্লাহ জানে। হন যাই কস না কেন, কিন্তু ওই ফজল চেয়ারম্যানের নাম কস না, তাহলে আমাদের মায়ের বেটিরে একদম মাটির নিচে পুঁতে ফেলবো। ভালো মানুষটার নামে মিথ্যা কলঙ্ক দিমু? কি করব? যা তোর মন চায় খোস। চল মা, চল চল চল। চেয়ারম্যান সাহেব, আকাশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বিচার করেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এর একটা বিচার হওয়া দরকার। এত কথা কইও না, মুরব্বী আছে না, চেয়ারম্যান সাহেব আছে না, চেয়ারম্যান সাহেব বিচার করব, কথা কম। আমার ইউনিয়নে এই জিনা হইব না। আমি হলাম এক কথার মানুষ, আর বিচার হইতে হইব, এমন বিচার হইতে হইব যাতে এই গ্রামের আর কেউ ঘটনা না ঘটায়। মতির খবর কি? মতি আইছে? ওরে তো খুঁজে পাইলাম না। যাও যাবো, ওনো বাগছে। হ্যাঁ ভাইকে যাবো কই? ইচ্ছা করলে ভাগতে পারবো না, ধরে আনস না কেদারে। ওই তো আসামি একজন দেখা যাইতেছে, আরেকজন আসামি কই? চেয়ারম্যান সাহেব, বিচারে যে হাজির আছে, এটা জিজ্ঞেস করে তো সব ঘটনা পান।
কথাটা ঠিকই কইছে। এই মেয়ে, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি মাফ করো আল্লাহ। তুমি বলো না কেন কে তোমাকে জেনা করেছে, বলো। যা শুনছো পেটের মধ্যে থাকবো, কেউ যে না জানে, জানলে। এই কথা কস না কে? আহা, আপনারা একটু থামেন তো, থামেন। নবীজি বলেছেন কি জানেন? নবীজি বলেছেন, হাদিস থামান, হাদিস পরে শোনা দেব, আগে কথা বাইর করেন। আয় বাট বাট ওইটা ওইটা দা দিনা করো সবার ইয়া ওটা দিয়া দাও দিনা করে দিনা। আরে আরে মারা যাইবো তো, ওরে সবাই মিলে তো আসামি হমু। আরে থামা, মরে যাইবো। আমার বাচ্চা মাগো, আমার বাচ্চা মাগো, আমার মেয়েটার পেটে বাচ্চা আছে, ওরে বাইরে না। জিনা করে আরে মা 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 কি হলো? মা মা বউ, কষ্ট তোমার ওইখানে, গলায় বিষ আটকে গেছে, না পারতাছি গিলতে, না পারতাছি উগড়ায় ফাইতে। কি ভাবতেছেন? না কিছু না। ও নানি, নানি উঠ না, আমার কেমন লাগতেছে? ওই বাতিনি ভাই, শুয়ে পড়। ও নানি, নানি উঠ, দেখ আমার কেমন লাগতেছে। কপালি, এই কপাল নিয়ে কেন জন্মাইলি? আবার কবে আসবে ভাবি? সেই জানে। কি তোর সব কিছু রেডি? শুধু কাপড়টা পরবো। তাহলে চেঞ্জ করে নাও, আমিও রেডি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা এখন এখানে নামিয়ে রাখ। আমি একটু কাপড়টা পাল্টে নি। এটা নিয়ে যাবো না, এটা এখন থাক। কুটি যাইতে চাস? যাইতে চলে যা, দেরি করিস না। কিন্তু নানি, নানির চিন্তা পরে কর, জীবনে সুযোগ বারবার আসে না, যাইতে চাইলে যা। পাগলা ঘোরা রে কতন কই লইয়া যায়, ওরে দড়ি সিরা পরান কাইরা কোন বনে লোকায় আমার। পাগলা ঘোরা রে কতন কই লইয়া যায়।
সেলিমের লগে ফুটি যাইবার চাইব না, সে রক্তের টান কখনো ভুল হয় না। পাগলা ঘুরা রে কতন কই লইয়া যায়। বেঁচে থাকো মা। আবার কবে আসবে মা? আপনি যখন মনে মনে ডাকবেন দেখবেন চলে এসেছি। শোনো পাগলি মেয়ের কথা। ভাবি, পুটি মা, পুটি তুমি আমার কাছে এসছো? যাবে তুমি আমার সঙ্গে? যাবে? মা, বাবা এসো। বাবা, বাবা দেখুন পুটি আমার সঙ্গে যেতে রাজি হয়েছে। আপনি আর অমত করবেন না বাবা। আমার একটা অনুরোধ আপনার কাছে, আপনি ওর মাথায় হাত দিয়ে একবার আদর করে দিন। পৃথিবীতে ওর ভালোবাসার বড় অভাব। বাবা, মেয়েটা বড় দুঃখী বাবা। বাবা, জানি তুমি মন খারাপ করছো, ভাবছো আমরা তোমাকে ছোট করছি। না বাবা, তুমি আমার বাবা, তুমি সবসময় আমার মাথার উপরে আছো, থাকবে। আমি এমন কিছু করব না যাতে তোমার মাথা হেট হয়। বাবা, বাবা তুমি ওর মাথায় হাত দিয়ে একটু আদর করো। আমার বিশ্বাস পুটির দোয়া আল্লাহ ফেরাবে না। তুমি নির্বাচনে হারবে না, তুমি অনেক বড় বিজয় অর্জন করবে। আর যদি হেরেও যাও তবু গর্ব করে আমরা বলতে পারবো আমার বাবা মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করেছে।